শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সময় পেরিয়ে রবীন্দ্রনাথ পডকাস্টে। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যার সাহিত্য, সঙ্গীত, দর্শন আমাদের চেতনাকে যুগের পর যুগ ছুঁয়ে চলেছে। ভাবতেই অবাক লাগছে, আজ আমাদের অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার। আপনাদের এই আধুনিক সভ্যতায় এসে আমি খানিকটা বিস্মিত, তবে আনন্দিত বটে। গুরুদেব, আপনি তো বহুমাত্রিক প্রতিভার অধিকারী, কবি, সঙ্গীতকার, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক। এই এতগুলো পরিচয়ের মধ্যে আপনি নিজেকে কিভাবে চিনতেন? আমি নিজেকে প্রথমেই ভাবি একজন মানুষ, বাকিগুলো তো আমার আত্মার প্রকাশ। আমি যেটা অনুভব করেছি সেটাই রূপ দিয়েছি শব্দে, সুরে, রঙে। আপনি যদি আজকের যুগে থাকতেন, যখন মানুষ চ্যাটবট, এআই, আপনি কি করতেন? হা, এ যুগেও থাকলে আমি প্রযুক্তিকে সৃজনের হাতিয়ার হিসেবেই দেখতাম, তবে মনুষ্যত্ব যেন হারিয়ে না যায় সেটাই বলতাম। আপনার চিত্তজেথা ভয়শূন্য কবিতাটি আজকের সময়েও প্রাসঙ্গিক। আপনি কি মনে করেন মানুষ আজ সত্যি ভয়মুক্ত? ভয় আজও আছে, ক্ষমতা হারানোর, ভালোবাসা না পাওয়ার, কিংবা নিজের ভিতরটা না চিনে ওঠার। কবিতার সেই স্বপ্ন আজও পূর্ণ হয়নি, তবে স্বপ্ন দেখার শক্তিটুকু মানুষ হারায়নি কথা। আপনার অনেক কবিতায় প্রেম, প্রকৃতি আর বিদ্রোহ পাশাপাশি চলে। কিভাবে সব একসাথে জায়গা পায়? মানুষ তো একমাত্র জীব যে প্রেমে হাসে, বিদ্রোহে কাঁদে, প্রকৃতিতে বিলীন হয়। আমি কেবল সেই মানুষের কণ্ঠস্বর হতে চেয়েছি। এই পডকাস্টের মাধ্যমে যদি আপনি আগামী প্রজন্মের কাছে একটি বার্তা দিতে পারেন, কি বলতেন? নিজেকে চেনো। তোমার দেশ, তোমার মাটি, তোমার হৃদয়, এই তিনটে যদি এক সূত্রে বাঁধো, তাহলেই তুমি সত্যিকারের মানুষ হবে। ধন্যবাদ গুরুদেব, আমাদের সঙ্গে এমন অন্তরঙ্গ আলাপে যুক্ত হবার জন্য। এই কথোপকথন আমাদের হৃদয়ে বহুদিন অনুরণিত থাকবে। আপনারা শুনছিলেন সময় পেরিয়ে রবীন্দ্রনাথ। পুনরায় ফিরে আসব এমন এক অদ্ভুত, অলীক অথচ অন্তরঙ্গ যাত্রায়। নমস্কার।